আচ্ছা আমি রিপিট করি, আজকে কন্টেন্টটা হচ্ছে আমি অলমোস্ট আমার 17 ইয়ার্স এর পিসির এক্সপিরিয়েন্স শেয়ার করব, যেখানে আমরা অনেক কিছু শিখবো। আমরা কোন কোন ব্রাউজার ইউজ করব, কোন কোন সফটওয়্যার ইউজ করব, কোন কোন এক্সটেনশন ইউজ করব, পিসি ক্লিন করার জন্য কি কি কাজ করব, আর আমার কম্পিউটারের স্পিডটা ঠিক করার জন্য এবং ব্রাউজারের স্পিডটা ভালো রাখার জন্য আমরা কি কি করব। হ্যাঁ, অনেক ইম্পর্টেন্ট কিছু জিনিস। আসো সবাই শুরু করি। হ্যাঁ, সবার জি ভাই। প্রথমে আমরা সবাই একটু দেখো তো, সবার উইন্ডোজ এর ডান পাশে উইন্ডোজটা অ্যাক্টিভেট নাও লেখা দেখাচ্ছে কিনা। জি ভাই, জি ভাইয়া। দেখাচ্ছে অ্যাক্টিভেট নাও। যাদের অ্যাক্টিভেট নাও দেখাচ্ছে তারা ফ্রি ভার্সন ইউজ করতেছে। বেসিক্যালি আমরা উইন্ডোজ যখন ইউজ করি, এটার ফ্রি ভার্সন ইউজ করলে সমস্যা হচ্ছে আমাদের উইন্ডোজ জানে যে আমরা ফ্রি ভার্সন ইউজ করি, তারপরও কেন বন্ধ করে না, তাই না? উইন্ডোজ কিন্তু এটা পেইড সফটওয়্যার বা পেইড একটা আমাদের অপারেটিং সিস্টেম, যে অপারেটিং সিস্টেমটা অলমোস্ট $50 দিয়ে কিনতে হয়, তাহলে আমরা ফ্রিতে ইউজ করতেছি এটা জেনেও উইন্ডোজ কেন বন্ধ করতেছে না। বেসিক্যালি উইন্ডোজ জানতে চায় যে ফ্রি ইউজার যারা আছে তারা কোন কোন টুল ইউজ করে, কোন কোন এক্সটেনশন ইউজ করে, এবং সেই এক্সপিরিয়েন্সের সার্ভে দিয়ে ওরা যারা পেইড ক্লায়েন্ট তাদেরকে বেটার সার্ভিস দেয়। তার মানে আমাকে দিয়ে সার্ভে করাচ্ছে, আমি কোনটা ইউজ করে দেখতেছে, আই এম ইউজড বাই অ্যানাদার। এটা কিন্তু খারাপ, তাই না? আমাকে আরেকজন ব্যবহার করতেছে, এটা ঠিক না। তো এই জন্য আমরা সবাই উইন্ডোজটা অ্যাক্টিভেট করে নিব। কিনা লাগবে না, এখন আমি কিভাবে অ্যাক্টিভেট করবো, তাই না? আচ্ছা, উইন্ডোজ অ্যাক্টিভেটের জন্য আমি একটা অফিসিয়াল ওয়েবসাইট দিছি, কেএম স্পাইসো। এই কেএম স্পাইসো থেকে উইন্ডোজটা ডাউনলোড করবা, ডাউনলোড করে এক্সট্রাক্ট করবা, এক্সট্রাক্ট করার পর পাসওয়ার্ড দিবা, পাসওয়ার্ড দেওয়ার পর এই সফটওয়্যারটা রান করবা, রান করলে দেখবা উইন্ডোজটা অ্যাক্টিভেট হয়ে যাবে। তারপরও এই সফটওয়্যারটার সময় ইনস্টল করার সময় কোনো অ্যান্টিভাইরাস থাকলে সে ভাইরাস ধরতে পারে, বাট এই ফাইলটা কোনো ভাইরাস নেই, এই ফাইলটা তোমরা জাস্ট ডাউনলোড করে আরামে ইনস্টল করতে পারো। এছাড়াও উইন্ডোজ অ্যাক্টিভেশনের জন্য উইন্ডোজ অ্যাক্টিভেটর দিয়ে গুগল করো, এবং সবাই উইন্ডোজ 10 ইউজ করবা। অ্যাক্টিভেশন কি? আপনার ওয়েবসাইটে আসবে। না না, উইন্ডোজ অ্যাক্টিভেশন গুগল করো, গুগল করলে দেখবা অনেক ওয়েবসাইট পাবা তুমি। যেসব ওয়েবসাইটে তোমাকে ফ্রিতে এরকম অ্যাক্টিভেটর কি দিচ্ছে। কেন ফ্রিতে দিচ্ছে? কারণ ওর এই অ্যাক্টিভেশন কিটা অনেক অনেক মানুষ ইউজ করতেছে, ওর ওয়েবসাইটে অনেক ভিউ হচ্ছে এবং সে অ্যাড থেকে আর্ন করতেছে। দেখো এই যে অ্যাড দেখাচ্ছে, এটা হচ্ছে ওর আর্নিং সোর্স। তো এই জন্য আমরা উইন্ডোজ অ্যাক্টিভেশনের সময় এরকম বিভিন্ন ব্লগ থেকে উইন্ডোজ অ্যাক্টিভেটরে এরকম কি বসাই দিয়ে আমি উইন্ডোজটাকে অ্যাক্টিভেট করে নিতে পারি। ওকে, এগুলো সব পেইড অ্যাক্টিভেটর। আচ্ছা, আমি লিঙ্ক দিচ্ছি না, গুগল করে আমি জাস্ট ঢুকে দেখালাম, অথবা এখান থেকে নামাবো। অ্যাক্টিভেশনের ব্যাপারটা সবাই ক্লিয়ার? জি ভাই। অ্যাক্টিভেট করে নিবা। আচ্ছা, আমরা অনেকে ফ্রি অ্যান্টিভাইরাস ইউজ করি, তাই না? অ্যাভাস্ট, ইসেট, নর্টন, অনেক কয়েকজন আছে হয়তোবা যারা আসলে ওয়ান ইউজার 600 টাকা বা 1000 টাকা করে কিনে নাও, এরকম কে কে আছো বলো তো? ভাই আমি ওই ডিফেন্ডারটা ইউজ করতেছি আর মানে উইন্ডোজ Windows এর নিজস্ব। জি ভাই, উইন্ডোজ ডিফেন্ডারটা ইউজ করুন। আচ্ছা আচ্ছা, গ্রেট। সো বেসিক্যালি আমরা যেটা করব, দরকার নাই পেইড ভার্সন কিনার, আর ফ্রি যত অ্যান্টিভাইরাস তোমার পিসিতে ইনস্টল করা আছে, ওই অ্যান্টিভাইরাস 10 বছর আগে বের হয়েছে, সে নতুন আজকে যে ভাইরাসটা জেনারেট হয়েছে সেটা সে জানবে না। তো আমি আসলে প্রপার ভাইরাস থেকে আসলে রক্ষা পেলাম না, তাহলে এটা ইউজ করা দরকার আছে? ওটা ইউজ করার দরকার নেই। বেসিক্যালি ওটা ইউজ করলে আরো জি জি। ঝামেলা যেটা হয়, ওই অ্যান্টিভাইরাস কোম্পানি তোমাকে দিয়ে সার্ভে করতেছে, কি কি অ্যান্টিভাইরাস নতুন নতুন আসতেছে তোমাকে দিয়ে বের করতেছে, জানতেছে। এখানেও আমি আরেকজনকে দিয়ে ইউজ হচ্ছি। আমি ট্রাই করব সবসময় কোনো টুল বা সফটওয়্যার ইউজ করার সময় পেইড কিনে ইউজ করার। আর কিনতে না পাইলে বিভিন্ন ওয়েবসাইট আছে এরকম যারা তোমার সফটওয়্যার গুলো পেইড সফটওয়্যার ফ্রিতে দেয়। আমি অনেক ওয়েবসাইটের নাম জানি না, কয়েকটা ওয়েবসাইট থেকে আমি নামাই, সেই ওয়েবসাইট গুলোর লিঙ্ক দিয়ে দিছি। ধরো ccm.net, তোমার এখানে একটা সফটওয়্যার লাগবে পেইড সফটওয়্যার, তুমি এই ccm.net-এ গিয়ে মনে করো আমার সিসি ক্লিনার বা যে কোনো একটা অ্যান্টিভাইরাসের পেইড ভার্সন লাগবে, তুমি এখানে সার্চ করো, মনে করো আমার সিসি ক্লিনার লাগবে। সিসি ক্লিনার দেখো, এখানে সার্চ করার পর এই যে সিসি ক্লিনার তুমি ডাউনলোড করার জন্য অপশন পেয়ে গেলা, এখান থেকে তুমি ডাউনলোড করে নামায় নাও। ওকে, সবাইকে ক্লিয়ার? এরকম 4টা সাইট দিছি, যে সাইটগুলোতে কোনো ভাইরাস নাই, মোটামুটি ভাইরাসলেস কন্টেন্টই এখানে পাবা। সবাই ক্লিয়ার? জি ভাই। একটা ফাইল ডাউনলোড করার পর সেটা ইনস্টল করার আগে অবশ্যই এই দুইটা ওয়েবসাইট দিয়ে ভাইরাস চেক করে নিবা। একটা হচ্ছে ভাইরাস টোটাল, আর এটা হচ্ছে ভাইরাস জ্যোতি।
কিভাবে ইউজ করতে হয়, মনে করো আমি একটা সফটওয়্যার বা একটা প্লাগইন নামাইলাম অথবা একটা যে কোনো কিছু নামাইলাম, সেটা আমি ইনস্টল করব কোথাও, আমার কম্পিউটার হইতে পারে, আমার সার্ভারে হইতে পারে, যারা ডোমেইন হোস্টিং নিচ্ছে ডোমেইন হোস্টিং এর সার্ভার হইতে পারে। অবশ্যই আমি এভাবে ব্রাউজ করে ওই প্লাগইন অথবা ওই সফটওয়্যার বা যে কোনো টুল যেটাই থাকুক সেটাকে আমি একটু চেক করে নিব যে ভাইরাস আছে কিনা। দেখো আমি কিভাবে চেক করতেছি, মনে করো আমাদের নেক্সট ক্লাসে দেখবা এলিমেন্টরের প্লাগইন ইউজ করবে, হ্যাঁ, বা এলসের প্লাগইন ইউজ করবে। এই প্লাগইনটাতে ভাইরাস আছে কিনা সার্চ করার জন্য প্লাগইনটা আপলোড করে দিলাম, অথবা যে সফটওয়্যারগুলো নামাবো ওই সফটওয়্যারগুলো চেক করলাম। ওই যে সফটওয়্যারগুলো নামাইছো এখান থেকে, ধরো সিসি ক্লিনার নামাবা তুমি এই সাইট থেকে, নামানোর পর ইনস্টল করার আগে এই সফটওয়্যারটাতে টেস্ট করে নিবা। টেস্ট করার পর ও তোমার 15টা অ্যান্টিভাইরাস দিয়ে চেক করলো, ফাউন্ড নাথিং, ফাউন্ড নাথিং, ফাউন্ড নাথিং। যদি রেড হয়ে থাকে তাহলে বুঝবা ভাইরাস আছে। সবাই ক্লিয়ার? জি ভাই। আচ্ছা, আরেকটা সিমিলার সাইট আছে, এই সাইটটা দিয়েও ট্রাই করতে পারো। তাহলে আমরা সবসময় কন্টেন্ট ইনস্টল করার আগে ভাইরাস চেক করে নিব, কোনো ফ্রি অ্যান্টিভাইরাস ইউজ করব না। ফ্রি অ্যান্টিভাইরাস গুলো আমরা ফেলে দিব, ফেলে দিয়ে আমরা কি করব, আমরা প্রিমিয়াম সফটওয়্যার ইউজ করব। প্রিমিয়াম অ্যান্টিভাইরাস হচ্ছে আমাদের ডিফেন্ডার। আমাদের উইন্ডোজের বাই ডিফল্ট ডিফেন্ডার নামে একটা অপশন আছে, সেটা আমরা ইনস্টল করব। যে কোনো একজন স্ক্রিনটাকে শেয়ার করো যার উইন্ডোজটা অ্যাক্টিভেট আছে। আবার বলতেছি, উইন্ডোজ অ্যাক্টিভেট করা ছাড়া ডিফেন্ডার ইউজ করতে পারবা না। সবার আগে উইন্ডোজ অ্যাক্টিভেট করতে হবে, তারপর সমস্ত অ্যান্টিভাইরাস ফেলে দিতে হবে, এবার ডিফেন্ডারটা আমি ইনস্টল করবো। এটা বাই ডিফল্ট উইন্ডোজ পেইড ভার্সনের অ্যান্টিভাইরাস, এই একটাই এনাফ। যে কোনো একজন স্ক্রিন শেয়ার করো। ভাই আমি তো শেয়ার হচ্ছে না। হ্যাঁ, আচ্ছা দেখতে পাচ্ছি। আচ্ছা, এবার যে ডকটা ওপেন করছি, ডকটা একটু ওপেন করো। আমরা ডকটা দেখে দেখে উইন্ডোজ ডিফেন্ডারটা ইনস্টল কনফিগার করব। ডকটা কি ওপেন করা আছে? আচ্ছা, আমি জুমের চ্যাটে ডকটা দিয়ে দিচ্ছি। ডকের লিংক ক্লাসরুমে দেওয়া হয়েছে অলরেডি। জুমের চ্যাট থেকে ডকটার লিংকটা নিয়ে নাও। স্ক্রিন শেয়ারটা অফ করতে হবে, অফ করে দাও। আচ্ছা, ওপেন হয়েছে, ফাইন। সবাই একটু দেখো আমরা উইন্ডোজ ডিফেন্ডার কিভাবে ইনস্টল করতেছি। সবার প্রথমে ইন সেটিংস, উইন্ডোজ 10 যাদের, তাদের উইন্ডোজের যে স্কয়ার আইকনটা আছে ওইখান থেকে সেটিংসে যাব। সেটিংসে যাওয়ার পর এখান থেকে গেলে কেউ বুঝবে না ভাইয়া, ইয়া করো, সেটিংসে যাও। সেটিংসে গিয়ে ভাইরাস এন্ড থ্রেট প্রোটেকশন পাইছো সবাই? ভাইরাস এন্ড থ্রেট প্রোটেকশনে ক্লিক করো। সেট, আচ্ছা আমি আবার একদম শুরু থেকে দেখাই। সেটিংসে যাও, হ্যাঁ, এই সেটিংসে গিয়ে আপডেট এন্ড সিকিউরিটি, হাতের ডান দিকে লাস্টে। আপডেট এন্ড সিকিউরিটি যাওয়ার পর উইন্ডোজ, আচ্ছা ডক দেখো, ডকে কি লেখা আছে দেখি আসো। তারপর উইন্ডোজ সিকিউরিটি, সিলেক্ট ভাইরাস এন্ড থ্রেট প্রোটেকশন, 2 নম্বর পয়েন্ট। যাও, ওই যে উইন্ডোজ সিকিউরিটি, হ্যাঁ ডান। এবার ভাইরাস এন্ড থ্রেট প্রোটেকশনে ক্লিক করো। আচ্ছা, এবার আবার দেখি ইয়াতে যাও, ডকে যাও, ডকে কি বলে। এক মিনিট, এত লেটে কেন আসি স্টুডেন্টরা, বুঝলাম না। আমি অ্যাডমিট করতে করতে আমার টাইম চলে যাচ্ছে। আচ্ছা, এবার দেখো এই সাইড বারের ভিতরে ভাইরাস এন্ড থ্রেট প্রোটেকশনে ক্লিক করে ম্যানেজ সেটিংস। ভাইরাস এন্ড থ্রেট প্রোটেকশনে ঢুকো, একটু নিচে ম্যানেজ সেটিংসে ক্লিক করো, রাইট। এবার এখানে 4টা অপশন আছে, 4টাই অন করে দাও। ওকে, ডান। সবাই দেখো 4টা অপশনই অন করে দিছি আমরা। ডকে যাই, ডকে দেখো আমি এটাই লিখছি। ডকে দেখো এই যে এই 4টাই অন করে দিছি। এরপরে সি উইন্ডোজ ডিফেন্ডার পিসি স্ট্যাটাসটা প্রোটেক্টেড দেখাচ্ছে কিনা। আচ্ছা, আমরা উইন্ডোজ ডিফেন্ডার প্রোটেক্টেড দেখাচ্ছে কিনা, এইখানে এখনো প্রোটেক্টেড দেখাচ্ছে না, এখনো কিছু ইস্যু আছে। আচ্ছা, আইটু নিচে নামো দেখি আর কিছু আছে কিনা সেটিংসে। আচ্ছা, এখানে সার্চ উইন্ডোজ ডিফেন্ডার চেক মনিটরিং। আচ্ছা, উইন্ডোজ ডিফেন্ডারটা অন করা আছে কিনা আমরা একটু দেখবো, আসো দেখি। আবার যাও, ওই ওখানে যাও, ওখানেই ওই যে উইন্ডোজ ডিফেন্ডার অপশনে। হ্যাঁ, আচ্ছা একদম টপে যাও দেখি, স্ক্রল করে টপে যাও। টপে আসো, তাহলে ব্যাক করো। হ্যাঁ, হোমে গিয়ে এটাকে ইয়ে করতে হবে, ওই যে কিছু কিছু অ্যাকাউন্ট ডিসমিস করতে হবে। ওর হচ্ছে সাইন ইন করা নেই, ঠিক আছে। ভাইরাস থ্রেট প্রোটেকশন
থ্রেড ড্রাইভ কুইক স্ক্যান করে একবার দেখো যে কি কোনো স্ক্যান কোনো ভাইরাস আছে কিনা। ও খুব দ্রুত স্ক্যান করে নিবে। আচ্ছা এটা হতে থাক, আমরা হোমে যাই আবার। ভাই এটা ডিসমিস করে দিলে হবে, ডিসমিস নিচেরটা হ্যাঁ, ডিসমিস, এটাও ডিসমিস করে দেন। নিচেটা ডিসমিস দিয়ে দাও, বা তুমি পরবর্তীতে চেক করে নিও আর কি। হ্যাঁ আচ্ছা এবার দেখো হাতের ডান দিকে ওখানে সেটআপটা গ্রিন দেখাচ্ছে কিনা। ডান। এখন যদি কোনো ভাইরাস আছে সে ইনস্ট্যান্টলি তোমার ভাইরাসগুলোকে ফাইন্ড করে ভাইরাসগুলোকে কিল করে ফেলবে। সবাই কি ক্লিয়ার উইন্ডোজ ডিফেন্ডার কিভাবে ইউজ করলাম? জি ভাই। আচ্ছা এবার আমরা শিটের একটু নিচে আসি। উইন্ডোজ ডিফেন্ডারের কাজ শেষ, নিচে নামো। নিচে নামার হ্যাঁ, পর উইন্ডোজ ডিফেন্ডার অনেক সময় ক্র্যাক ফাইল খায় নাই সফটওয়্যার, এই জন্য তো ভাই অ্যাভয়েড করতে হবে। তাহলে ভাই ওইগুলোকে বাদ দিয়ে দিব যেগুলো ক্র্যাক আছে। খেয়ে ফেলছে যেগুলো ওই সফটওয়্যারগুলো ইউজ করা দরকার না। ওকে আচ্ছা একটু নিচে নামো। আমরা ভাইরাস চেক করার জন্য এই যে ট্রান্সপারেন্সি একটা ওয়েবসাইটে দিছি, ভাইরাস যদি দিছি। নিচে নামো, নিচে 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 একটু নিচে, এগুলো স্কিপ করি আমরা। হ্যাঁ আচ্ছা আর যদি ভাইরাসগুলোর কন্টেন্টগুলোর নাম হয়, ভাইরাসগুলোর নাম হয় সাধারণত ট্রোজান, ব্যাকডোর, ম্যালওয়্যার বা ওয়েবশেল, এই ধরনের কোনো ভাইরাস যদি পাও এই সার্চে, তাহলে বুঝবা ওগুলো ভাইরাস, ওগুলো তোমরা ফেলে দিবা, ওই ফাইলটা ইউজ করবা না। নিচে নামো। আচ্ছা আমরা সিসি ক্লিনার একটা সফটওয়্যার আছে, প্রত্যেকবার কম্পিউটার রিস্টার্ট করার পর সিসি ক্লিনার দিয়ে আমরা সিসি ক্লিন করে নিব। এইখান থেকে সিসি ক্লিনারটা ডাউনলোড করে নাও। ওকে ডাউনলোড করা আছে? ডাউনলোড করা না থাকলে ডাউনলোড করে ফেলো। আর কিছু ইনস্টল করার দরকার নেই, জাস্ট যেটা সেভ হচ্ছে ওটাই করো। ডাউনলোড ইনস্টল করার পর আমরা আমার কম্পিউটারের বিভিন্ন ক্যাশ, বিভিন্ন ব্রাউজারের ক্যাশ, বিভিন্ন সফটওয়্যারের মানে যত আবর্জনা আছে এগুলো সবগুলো ক্লিন করবে এই একটা সফটওয়্যার। প্রত্যেকদিন একবার করে জাস্ট ওপেন করে স্ক্যান করবা, ও অটোমেটিক্যালি ক্যাশগুলো ক্লিয়ার করে দিবে। একটু ওয়েট করো। নামছে এটা ফাইলটা? এখনো নামেনি। নামলে ইনস্টল করে ফেলো। আসিদ্ধ করতেছি লগে এই একটা সফটওয়্যার ডাউনলোড করে লাগে দিছি। নামাইছো? আনমিউট করে দিই। ইনস্টল দিছো? অ্যাকসেপ্ট দাও, আবার ডিক্লেন দাও। আচ্ছা রান করো। রান করার পর কিছু সেটআপ আছে, সবাই একটু সেটআপটা দেখো। আর সেটআপটা আমরা ইয়াতে কাস্টম ক্লিনে যাব। ওয়েট, কাস্টম ক্লিনে যাও। এখানে আমার ডকটা দেখে দেখে যেগুলো যেগুলো টিক দেওয়া আছে ওগুলো টিক রাখো, যেগুলো টিক নেই উঠে দাও। যেমন মাইক্রোসফট এজ আর ইন্টারনেট এক্সপ্লোরার সব টিক থাকবে। ইন্টারনেট এক্সপ্লোরারে দেখো কি কি দিয়েছি, সব ঠিক থাকবে। উইন্ডোজ এক্সপ্লোরারে দেখো, উইন্ডোজ এক্সপ্লোরার সব ঠিক থাকবে। আর ক্রোমে সেশন আর সেভ পাসওয়ার্ড বাদে বাকি সব ঠিক থাকবে।
এগুলো যেমন সেমন থাক, অ্যাপ্লিকেশনে যাওগা। অ্যাপ্লিকেশনে অপেরা, ফায়ারফক্স সব ফালাই দিব, হ্যাঁ? তো এটা নিয়ে টেনশনের কিছু নাই। ক্রোমে যাও নিচে, এখানে হচ্ছে তোমার, হ্যাঁ এই দুটো বাদে বাকি সব ঠিক থাকবে। বাকি সব ঠিক আছে কিনা দেখো। সিস্টেমে প্রথম 6টা সিস্টেম সম্ভবত উইন্ডোজে, উইন্ডোজে পাশের ট্যাবে পাশের ট্যাবে উইন্ডোজে অ্যাপ্লিকেশনের পাশে। সিস্টেমের প্রথম 6টা ঠিকই আছে, অ্যাডভান্সে সব খালি ডান। এবার তুমি জাস্ট স্ক্যান দাও, শেষ, রান ক্লিনার, কন্টিনিউ। জাস্ট তোমাদের এবার পিসি অনেক স্পিড বাড়বে এবং অনেক আননেসেসারি ফাইল ফেলে দিবে। ইয়েস ইয়েস। ডু নট দিয়ে দিলে বারবার শো করবে না। হ্যাঁ আচ্ছা, ক্রোম টোম তো সব ক্লোজ করে ফেলাবে মনে হয়। সিসি ক্লিনার ইনস্টল হতে থাক, আর ইয়া করো, ডকটা ওপেন করো আবার। রিস্টোর দেন, রিস্টোর দিস ট্যাব। ক্লাস রেকর্ড হচ্ছে। আচ্ছা একটু নিচে নামো এবার। আমরা সিসি ক্লিনার দেখাই ফেললাম, এটা প্রত্যেকদিন ইউজ করবা। আচ্ছা এবার আমরা অনেক ইম্পর্টেন্ট জিনিস দেখবো, আরেকটু নিচে আরেকটু নিচে। আমরা এখন ক্যাশ ক্লিয়ারের জন্য কিছু কোডিং ইউজ করবো, অনেক ইম্পর্টেন্ট কিছু কোডিং, যেটা হচ্ছে আমার পিসি থেকে আমার পিসিটাকে স্পিড আপ করলাম সিসি ক্লিনার দিয়ে মনে করো, হ্যাঁ? এখন আমাদের ব্রাউজারে বিভিন্ন প্রবলেম থাকে, বিভিন্ন আইপি রিলেটেড প্রবলেম থাকে, আইপির ক্যাশ থাকে। তো বেসিক্যালি সোজা কথা, আমরা কিছু হ্যাকিং কোড ইউজ করবো, যে কোডগুলো দিয়ে আমরা আমাদের ব্রাউজারটাকে অনেক ফাস্ট করব। আর আমাদের ব্রাউজার থেকে অনলাইনে একটা স্পিড থাকে, আর একটা কম্পিউটার থেকে ব্রাউজার একটা স্পিড থাকে। কম্পিউটার থেকে ব্রাউজারের স্পিড আমরা এই আরো কিছু কাজ করব পরে। আর এখন আমরা যেটা করতেছি, ব্রাউজার থেকে অনলাইনে আমরা যখন সার্চ করি এমন কিছু কোডিং ইউজ করব, যে কোডিং গুলোতে আমরা খুব দ্রুত আমার ব্রাউজারের স্পিডটা ফাস্ট হবে। আসলে এই কোডগুলো আবার বলতেছি, এগুলো হ্যাকিং কোড, এগুলো শেয়ার করা যাবে না। আর শেয়ার করলে রিসোর্স শেয়ার করতে হবে, যে কার কাছ থেকে নিছো, হ্যাঁ? তো উপরে আমি রিসোর্সের লিঙ্ক দিয়ে দিছি। আপাতত আমরা শেয়ার করা দরকার নেই, কাউকে লিঙ্কও দেওয়া দরকার নেই, তোমরা তোমাদের মতো এই কাজগুলো করো। সবার প্রথমে দেখো, আমি সার্চে গিয়ে কমান্ড লিখবো, সিএমডি। কমান্ড প্রম্পটে রাইট বাটন দিয়ে রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর দিব, রাইট। এবার আমি একটা একটা কোড পুশ করব। কোডগুলো খালি কপি, কন্ট্রোল সি কন্ট্রোল ভি দিবা। প্রত্যেকটা কোডে ট্রিপল ক্লিক করো, এমন টান না দিয়ে ট্রিপল ক্লিক করো। এবার কন্ট্রোল সি, ওখানে গিয়ে পেস্ট করে দাও, ডাইরেক্ট তোমার এন্টার হয়ে গেল, হ্যাঁ? এখানে এমন কিছু ক্যাশ ক্লিয়ার হবে যেটা কোনো সফটওয়্যার পারবে না, ওকে? প্রত্যেকটা লাইন ট্রিপল ক্লিক করে কপি করে পেস্ট করো। ওটার সাথেই নিচেরটা। অল্টার ট্যাব দিয়ে এই আটা নিয়ে আসতে পারবা, পাশের স্ক্রিনটা। তুমি নিজে ফিল করতে পারবা, এক একটা লাইন কোড পুশ করবা, তোমার কম্পিউটার কত ফাস্ট হচ্ছে।
ভাই এই কোডগুলা কি কিছুদিন পর পর ইউজ করব নাকি? এটা আমি বলবো যে তোমার দিনের মিনিমাম 2বার ইউজ করা উচিত। আচ্ছা, পেস্ট কোথায় করবা আজহার জানতে চাচ্ছে। আমরা সার্চে গিয়ে সিএমডি কমান্ড লিখে সিএমডি লিখে আহ, একটা অ্যাপ আইছি, ওটাকে রাইট বাটন দিয়ে ওপেন অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর দিছি, তারপর একটা ব্ল্যাক স্ক্রিন আসছে, কমান্ড প্রম্পট বলে এটাকে। হ্যাঁ, এই ব্ল্যাক স্ক্রিনে পেস্ট করতেছি। আমি ডকে লিখে দিছি, দেখে নিও। কোনো কমান্ড যদি কাজ না করে টেনশনে কিছু নাই, নেক্সট কমান্ডে চলে যাবা। দুটো মিলে একটা কোড, ঠিক আছে। ওকে, ডান। এবার আসো একটু ইউটিউব লিখে এন্টার দাও, দেখি কেমন স্পিড আসছে। এটা হচ্ছে ব্রাউজার থেকে তোমার ইন্টারনেটের স্পিড। ইউটিউব লিখে এন্টার দাও, কোডগুলা দিনে দিনে 2বার করবা কোডগুলা। এবার দেখো কত দ্রুত তোমার ইউটিউবে কানেক্ট হবে, কত দ্রুত ফেসবুকে কানেক্ট হবে। যেটা তোমার নর্মালি 2-3 সেকেন্ড লাগতো, এটা 1 সেকেন্ডে এখন লোড নিবে। ওকে, আচ্ছা, ওকে, ডান। ডকে চলে যাও। ক্রোমের স্পিড আপ করবো আমরা। হ্যাঁ, আমি একটা লিঙ্ক দিছি, দেখো, ক্রোম সেটিংস ক্লিন আপ। এটা কখন করতে হবে? দিনে 2বার করবা। মনে করো তুমি সকালবেলা পিসি ওপেন করছো, তুমি আগামী 6 ঘন্টা ওপেন রাখবা, এই 6 ঘন্টার মধ্যে 3 ঘন্টা পর পর করো। যখনই পিসি অন করতেছো তখনই তুমি সিসি ক্লিনার দিয়ে রান করো, একটা ট্যাবে করো, বাকিগুলো বুঝতে পারবে। এখানে গিয়ে কোনো ফাইন্ড করবা কোনো হার্মফুল সফটওয়্যার আছে কিনা, ফাইন্ডে ক্লিক করো। এখানে কোনো হার্মফুল সফটওয়্যার আছে কিনা ও চেক করে নিবে। ধরো সিসি ক্লিনার রান করলে পিসি অন করার সাথে সাথেই, আর মাঝখানে দেখলে কি তোমার 1-2 ঘন্টা পরে পিসি স্লো হয়ে গেছে, তখন তুমি খুব দ্রুত আহ এই কোডগুলো পুশ করবা। শেষ। এটা 1 ঘন্টা পর পর হইতে পারে, 3 ঘন্টা পর পর হইতে পারে, এটা তুমি নিজেই বুঝবা তোমার পিসিটা একটু স্লো হয়ে গেছে, তখনই এই কোডগুলো পুশ করো। আচ্ছা ভাইয়া, পিসিতে মনিটরে ভাইয়া স্পট পড়ে গেছে সাদা সাদা 3-4টা, এটা কিসের সমস্যার কারণে? এটা হার্ডওয়্যারের সমস্যার জন্য ভাই, ডাক্তার দেখাতে হবে। হ্যাঁ, আচ্ছা, আনফিল সফটওয়্যার থাকলে এতক্ষণে পেয়ে যেত, পাচ্ছে না। ডান। এবারে এতে যাও, ডকে যাও আবার। ডকে এবার আমি ডিসেবল করব আননেসেসারি এক্সটেনশন। ক্রোমে গিয়ে এক্সটেনশনের যে লিংকটা দিয়েছি, লিংকটা কপি করে ব্রাউজারে পেস্ট করো। এখানে যেই সফটওয়্যার গুলা তুমি গত 1 সপ্তাহ ধরে ইউজ করো নাই, আপাতত রিমুভ করে দাও, পরে যখন লাগবে তুমি আবার ইনস্টল করে নিও। যেমন ফন্ট ফাইন্ডার এখন আমার খুব বেশি দরকার নেই, আপাতত এটা ফালাই দিলাম, রিমুভ। পরে আমার লাগলে আমি ইনস্টল করে নেবো। গুগল ডক অফলাইন, আমি গুগল ডক অনলাইনে থাকলেই কাজ করি, অফলাইন এটা হওয়ার কোনো চান্সই নেই, তো এটা ইউজ করা অফ করে রিমুভ। তারপর হচ্ছে ভিপিএন একটা থাক, ক্রস পাইলট কি আমি জানি না, অ্যাড ব্লকার থাকতে পারে, পেজ রুলারেরও দরকার নেই, রিমুভ করে দাও। পেজ রুলার 3 নাম্বার রো, নিচে 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 সিএসএস পেপার টিপার এটা এখন দরকার নেই, যখন সাইট করবা তখন লাগবে এগুলো। নেক্সট ক্লাস থেকে যদিও সাইট করবা তখন আবার ইনস্টল করে নিও। এরকম যেগুলো আননেসেসারি সেগুলো সব ফালাই দাও, ঠিক আছে। এক। আর নিচে কি ক্রোমে কিছু অ্যাপ আছে দেখি? স্লাইড স্লাইড দরকার নেই, শিটও দরকার নেই, ডকও দরকার নেই। আচ্ছা, এবার আমার মেইন কাজটা হচ্ছে আমরা, এটা গেল, ঠিক আছে। এভাবে এক্সটেনশন সব রিমুভ করবা। এবার আবার ডকে যাও। এবার আমি কন্ট্রোল শিফট ডিলিট দিয়ে বেসিক আর অ্যাডভান্সের ব্রাউজার হিস্টোরি ক্লিয়ার করব। তো বেসিকের টিক দেওয়া আছে কি কি, প্রথম আর লাস্টেরটা। কন্ট্রোল শিফট ডিলিট দাও, চলে আসলো আমার ক্যাশ ক্লিয়ার। বেসিকে ওয়েট ওয়েট, ডকটা একটু ওপেন করো।
ডকটা একটু ওপেন করো। ডকে দেখো ব্রাউজার হিস্টোরি, মাঝখানে একটা টিক উঠাই দিতে হবে। ওকে, কুকিগুলো উঠাই ফেললে আবার ঝামেলা আছে। মাঝখানে একটা টিকটা উঠাই দাও। ক্লিয়ার ডাটা, রাইট। এবার ডকে আবার যাও। এবার দেখো অ্যাডভান্স অপশনে আনচেক করব, মানে টিক উঠাই দিব। লাস্টের 4টা আবার কন্ট্রোল শিফট ডিলিট দিয়ে অ্যাডভান্স অপশনে যাব। অ্যাডভান্সে যাওয়ার পর লাস্টের 4টা উঠানো আছে কিনা দেখবো, উঠানোই আছে। এবার ক্লিয়ার ডাটা দাও, শেষ, ডান। প্রত্যেকটা সিঙ্কের জন্য এটা করবা। আপাতত আমি একটা সিঙ্ক দিয়ে দেখালাম। নিচে নামো। টাস্ক ম্যানেজার, এই কাজগুলো কখন করবা? এগুলো একবার করলেই হবে। সিসি ক্লিনার যেরকম একবার করে করবা, এই কাজগুলো একবার করে করো দিনে যে কোনো সময়। আর কোডিং গুলা দিনে 2বার পেস্ট করার ট্রাই করো। এবার দেখো টাস্ক ম্যানেজারে আমি যেই সব সফটওয়্যার গুলো আমার এখন রান আছে, টাস্ক বার রাইট বাটনে গিয়ে টাস্ক ম্যানেজার দিবে। হ্যাঁ, সবাই তো বুঝতে পারছো। টাস্ক ম্যানেজারের জন্য কন্ট্রোল অল্টার ডিলিট দিলেও আসবে 2বার, অথবা ওই টাস্ক বারের উপর রাইট বাটন ক্লিক করে এন্ড টাস্ক দিলেও আসবে। মোর ডিটেলসে যাও। মোর ডিটেলসে যাওয়ার পর আমরা এখানে অনেক কিছু দেখতে পাবো। প্রসেসে আমরা ট্রাই করব সিপিইউ আর মেমোরি 50-এর নিচে রাখার। ওকে, এখন ভাইয়া হ্যাঁ, একটা কথা ছিল, উইন্ডোজ এর জন্য কন্ট্রোল অল্টার ডিলিট না, এটার জন্য অ্যাকচুয়ালি শিফট কন্ট্রোল এসকেপ। ইয়েস, টাস্ক ম্যানেজারের জন্য। টাস্ক ম্যানেজারের জন্য জি ভাইয়া। আচ্ছা, টাস্ক ম্যানেজারটা হইতে পারে। আমি তাহলে ম্যাকেরটা সমস্যা দিচ্ছি। আচ্ছা, আমি ব্ল্যাক জায়গায় রাইট বাটন দিয়ে টাস্ক ম্যানেজারে ক্লিক করব। আমি এডিট করে দিচ্ছি, ওয়েট। ভাই আমি তো কন্ট্রোল অল্টার ডিলিট দিতেই করি ভাই, আসছে এন্টাক্স কন্ট্রোল অল্টার ডিলিট দিয়ে টাস্ক দুইবার ম্যানেজার নিয়ে আসি। টাস্ক ম্যানেজার আসছে জি কন্ট্রোল। ভাই, আমি তো এটা হ্যাঁ, রেগুলার দুই করি। ওয়েতেই করা যায় আর কি। আচ্ছা, ওকে, তাহলে হইলো। একবারই তো করা যায়, একবার দিলে আছে ভাই। আচ্ছা, ওকে ওকে, এবার ইয়া করো, আসলে হইলো সোজা কথা। এবার আসো টাস্ক ম্যানেজারে আমরা স্টার্ট আপে গিয়ে ডিসেবল করব আননেসেসারি সফটওয়্যার যেগুলো আমার কম্পিউটারে ওপেনের সাথে সাথে স্টার্ট হয়ে যাচ্ছে। তার মানে কি, কিছু কিছু সফটওয়্যার, ওই যে স্টার্ট আপ নামে একটা অপশন আছে উপরে, স্টার্ট আপ, ওই অ্যাপ স্টোরির পরে অ্যাসিস্ট্যান্ট আছে। স্টার্ট আপে অনেকগুলো সফটওয়্যার ইনেবল করা আছে, মানে কম্পিউটার অন হওয়ার সাথে সাথে আমার এইসব সফটওয়্যার অটো ওপেন হচ্ছে, যেগুলো আমার এখন দরকার নাই। আমার কোনো সফটওয়্যারই ওপেনের দরকার নাই। উপরে গিয়ে একটা একটা ডিসেবল করা শুরু করো, ক্লিক করবা ডিসেবল করবা, নিচে ডিসেবল বাটন, রাইট বাটন দিলে ডিসেবল পেয়ে যাবা। অর্থাৎ কোনো টুলই আমি চাচ্ছি না ইন্টেল থাক, ইন্টেল থাক, ইন্টেল থাক। যেগুলো আমার কম্পিউটারের সফটওয়্যার, যেমন ইন্টেল, তারপর হচ্ছে আসুস, রিয়েলটেক প্রোগ্রাম থাক, রিয়েলটেকও থাক। স্কাইপ ফেলা দাও, স্পটিফাই ফেলা দাও, তারপরে এটাও ফেলো, সিকিউরিটি থাক, ডিফেন্ডার থাক। আচ্ছা, এটাও ফেলা দাও, ঠিক আছে, ডান। আমি অনেকগুলো সফটওয়্যার ডিসেবল করে দিচ্ছি, যার কারণে আমার কম্পিউটার শুরুর দিকে অনেক ভালো স্পিড থাকবে। আচ্ছা, এবার অ্যাপ, এবার দেখি ডকে যাও, আর কি বলে ডক। ডক কি বলে দেখি। এরপরে টাস্ক ম্যানেজারের প্রসেসে গিয়ে একটা উপরে মিস করছো তো একটা লাইন, টাস্ক ম্যানেজার 2 নম্বর পয়েন্ট, টাস্ক ম্যানেজার প্রসেসে গিয়ে এন্ড নাও দিবা যেসব সফটওয়্যার তোমার এখন দরকার হচ্ছে না। ওই টাস্ক ম্যানেজারে যাও, অ্যাপ হিস্টোরি, অ্যাপ হিস্টোরি সরি, প্রসেস সরি, প্রসেসে যাও। প্রসেসে যেসব অ্যাপগুলো এখন দরকার, যেমন ফায়ারফক্স আমি এখন ইউজ করতেছি না, ফায়ারফক্স রাইট বাটন দিয়ে রাইট বাটন দাও, এন্ড টাস্ক দাও। তুমি এখন ফায়ারফক্সে আসো, আচ্ছা থাক, অন্যগুলো করো। যেমন আমাদের থাক থাক, সমস্যা নেই, ফায়ারফক্স থাক। আমি জাস্ট দেখাচ্ছি সিস্টেমটা কি, সবগুলো তো আর করবো না এখন। যেমন নিচের দিকে নামো, এই যে অ্যাডোব সিইএফ, এগুলো এখন ওপেন আছে, এগুলো আমি এখন ইউজ করতেছি না মনে করো। রাইট বাটন দিয়ে এগুলো সব রিমুভ করতে থাকো, রাইট বাটন দিয়ে এন্ড টাস্ক। মানে রিমুভ মানে কি, এগুলো আমার এখন অফ করে দিলাম, জোর করে আমি এই সফটওয়্যারগুলো এখন রান করবো না, অফ করে দিলাম। আচ্ছা, এভাবে নিচ পর্যন্ত আর করার দরকার নাই, এভাবে সবগুলো এন্টাস করে দিবা। যেমন সিসি ক্লিনার ব্যাকএন্ডে রান হচ্ছে, ক্যালকুলেটর রান হচ্ছে, এগুলো দরকার নেই, এগুলো সব রান অফ করে দিবা আপাতত। হ্যাঁ, কোনগুলো অফ করবো না, একটু সাবধানে অফ করতে হবে। নিচে নামো, যেমন আমাদের একটু, আমি উইন্ডোজের কিছু ডিফল্ট অ্যাপ্লিকেশন আছে,
সেগুলো অফ করা যাবে না। এগুলো বুঝবো কিভাবে? নিচে নামো, ফায়ারফক্স, গুগল ক্রোম, আমি দেখেই বুঝতেছি। এই যে ইন্টেল লেখা যেগুলা, ইন্টেলের জিনিসগুলো হচ্ছে আমার কম্পিউটারে, এগুলো অফ করা যাবে না। যাওয়ার নিচে যাও, মাইক্রোসফটের কিছু এই যে রিয়েলটেক অডিও অফ করে দিলে সাউন্ড অফ হয়ে যাবে, ঠিক আছে? এই জিনিসগুলো খেয়াল রাখবা। আর তুমি তো বুঝবা অ্যাপ বা সফটওয়্যার কোনগুলো, যেমন স্কাইপ একটা সফটওয়্যার, তারপর হচ্ছে ফটোস একটা সফটওয়্যার, তারপরে এইগুলো তুমি এনটাক্স দিয়ে অফ করে দিবা। সবাই ক্লিয়ার? তাহলে আমরা স্টার্টআপ এবং প্রসেসে গিয়ে যা যা লাগে এনটাক্স এবং ডিসেবল করে দিব। ডকে চলে যাও। আচ্ছা, বাকি দুইটা পার্ট আমি 5 মিনিট একটা ব্রেক নেওয়ার পরে দেখাচ্ছি। হ্যাঁ, তোমরা নিজেরা ডিসকাস করো, কারো কোনো এর মধ্যে অ্যাড হয়েছি, আচ্ছা, পরে দেখলাম আমি তো পুরো অবাক, আমি নিজেও অ্যাডমিন। আচ্ছা শুরু করি, আসো। সবার প্রথম হচ্ছে এবার ইয়াতে যাও, আবার ডকে যাও। সরি। ডকে যাওয়ার পর একদম নিচে যাও। এবার আমরা কন্ট্রোল প্যানেল থেকে কিছু সফটওয়্যার ফেলবো। সফটওয়্যার গুলো হচ্ছে একটু উপরে মনে হয়। হ্যাঁ, ফার্স্ট অফ অল স্টার্টে গিয়ে কন্ট্রোল প্যানেল লিখো, কন্ট্রোল প্যানেল লিখে সার্চ করো। কন্ট্রোল প্যানেলে যাওয়ার পর আইনস্টল সফটওয়্যার নামে নিচে একটা অপশন আছে, একদম নিচে। আচ্ছা, আনইনস্টলের প্রোগ্রাম। আচ্ছা, ডান। এখন আমরা যেসব প্রোগ্রাম আমাদের লাগবে না, যেমন আমি এখন অনেকগুলা কিছু আনইনস্টল করে দিব। এটা কারো পছন্দ না হলেও কিছু করার নেই। যেমন ও ফটোশপের কাজ করে, অ্যাডোবের জিনিসগুলো থাক। 2 নাম্বার, আমার মাইক্রোসফট এজের কোনো দরকার নাই, মাইক্রোসফট ওয়ান ড্রাইভের কোনো দরকার নেই, ফেলা দাও। আচ্ছা, এটা তো ফেলানো যাবে না, এটা আনইনস্টল করো। হ্যাঁ, একটা সফটওয়্যার আনইনস্টল দিলে আরেকটা এটা আনইনস্টল হওয়া পর্যন্ত ওয়েট করতে হবে। এরপর আমাদের ব্রাউজার আমরা ইউজ করব হচ্ছে শুধুমাত্র গুগল ক্রোম, এবং সাথে রাখবো ব্রেভ, বাকি সব ফালাই দিব। অর্থাৎ ইউসি ব্রাউজার, অপেরা মিনি, এই ব্রাউজারগুলো অনেক হার্মফুল ব্রাউজার। এই ব্রাউজার দিকগুলো দিয়ে অনেক ভাইরাস ঢুকে এবং অনেক থ্রেড ঢুকে, নিউজগুলো অনেক কন্টেন্ট দেখা যায়। আমরা ট্রাই করব এই দুটো ব্রাউজার ইউজ না করার, ইউসি এবং অপেরা। নিচে গিয়ে এগুলো ফালা দাও। মজিলা ফায়ারফক্স অনেক ভারী একটা ব্রাউজার। বেসিক্যালি গুগল ক্রোম থাকলে মজিলার দরকার হয় না। তারপর কারো যদি পার্সোনাল প্রিফারেন্স থাকে রাখতে পারো, বাট ভারী হয়ে যাবে। আমরা একই কাজের জন্য দুইটা সফটওয়্যার ইনস্টল করব না। ধরো আমি ভিডিও দেখি, ধরো ভিএলসি দিয়ে, তো আমি ভিএলসি ছাড়া অন্য এমএক্স প্লেয়ার, টেমএক্স প্লেয়ার এগুলো দরকার নেই, ঠিক আছে? ফেলে দিব। সবাই ক্লিয়ার? একই কাজের জন্য দুইটা সফটওয়্যার দরকার নেই। এভাবে গুগল ক্রোম দিয়ে আমি একটা একটা করে আনইনস্টল করে দিব। আচ্ছা, এবার আমরা যে কোনো একটা অপশন দিয়ে ইয়া করে দাও, আনইনস্টল। মজিলা মেইনটেনেন্স সার্ভিস একটা আছে, ওটারও দরকার নেই। আচ্ছা, অপেরাও দরকার নেই। এটা ওপেন এল, আমি জানি এটা কি কাজে লাগে। আর জাস্ট তুমি চিন্তা করো লাস্ট 1 মাস ধরে এটা ইউজ করছো কিনা, ইউজ না করলে ফেলে দাও, পরে যখন লাগবে ইনস্টল করে নিতে পারবা। আচ্ছা, সি প্লাস প্লাস গুলো লাগবে আমাদের। ভিডিও ক্যাপচারের জন্য তোমার ফিল্মোরাও আছে, ডেবুটও আছে, যে কোনো একটা ফেলা দাও। আচ্ছা, বাকি যেগুলো আছে লাগবে মনে হচ্ছে, ঠিক আছে? অনলাইন, আবার যাও ডকে। এবার আমরা মানে এই কাজটা করার পর পিসি একটা রিস্টার্ট দিতে হয়। এখন আমি যেহেতু ক্লাস নিচ্ছি, পিসি রিস্টার্ট দিচ্ছি না, লাস্টে দিব। আচ্ছা, সিকিউরিটির জন্য আমরা বুকমার্ক গুলোকে হাইড করব। কন্ট্রোল শিফট বি দাও, দেখবা একটা বুকমার্ক বার চলে আসছে।
সেভ দাও এখানে না, কন্ট্রোল শিফট বি দিলে দেখার কথা। এটা সেভ, এটা ক্যান্সেল দাও, কন্ট্রোল শিফট বি দাও দেখি, চলে আসছে। সরি, এই যে নিচে বুকমার্ক বার গুলো দেখা যাচ্ছে, নিচে বুকমার্ক বারে আমাদের ফোল্ডার গুলো দেখা যাচ্ছে। সবাই তো জানো বুকমার্ক এখানে না, ইয়াতে যাও, কন্ট্রোল শিফট বি দিলে আমাদের বুকমার্ক, এই যে বুকমার্ক সিএমবিডি, সাজেস্টেড, গ্রাফিক ডিজাইন, এই যে ফোল্ডার গুলো, হ্যাঁ এই ফোল্ডার গুলো দেখা যাচ্ছে। এগুলো সিকিউরিটির জন্য হাইড করে রাখবা, আবার কন্ট্রোল শিফট বি দিলে হাইড হয়ে যাবে। দাও দেখি, কন্ট্রোল শিফট বি দিলে হাইড হয় না, ক্যান্সেল দাও দেখি। আচ্ছা ওই যে ডট 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 আছে না, ওখানে গিয়ে হাইড বুকমার্ক, ডট ডট বুকমার্ক, বুকমার্ক শো বুকমার্ক বার টিক দাও দেখি। শো করা আছে, এখন হাইড করার জন্য শোটা উঠে দাও। তোমারটা হাইড হয় না কেন তোমারটা, আমি বুঝলাম না তো। আচ্ছা ভাইয়া ওইখানে ভাইয়া ক্লিক করলে হচ্ছে, রাইট বাটনটা ক্লিক করলে হবে বুকমার্ক। এখানে রাইট বাটনটা ক্লিক করলে বুকমার্কের জায়গায় রাইট বাটনটা ক্লিক করলে হবে। হ্যাঁ এখানে রাইট বাটন। কন্ট্রোল শিফট বি দিলে তো হাইড হয়ে যাওয়ার কথা। ভাই আমাদেরটা তো হাইড হয়ে যাচ্ছে। আচ্ছা আমি একটু স্ক্রিন শেয়ার করে দেখাচ্ছি, ওর ব্রাউজারের সম্ভবত কোনো একটা ঝামেলা হচ্ছে, আর রিস্টার্ট দিলে ঠিক হয়ে যাবে। আমি একটু আমার স্ক্রিন দিয়ে দেখাচ্ছি। সবাই দেখো, আমরা এখানে কিসে আছি, যে কোনো একটা ক্রমে আছি। কন্ট্রোল শিফট বি দিলাম, এ দেখো বুকমার্ক বার চলে আসছে, স্কিল ডেভেলপমেন্ট। এভাবে বুকমার্ক বার করা তোমরা শিখছো না? ভাইয়া শিখছো ভাইয়া? তোমরা পারো তো এভাবে বুকমার্ক করা ফোল্ডার? জি ভাই। আচ্ছা, এটাকে হাইড করে রাখবা সবসময়, হ্যাঁ কন্ট্রোল শিফট বি দিয়ে হাইড করে রাখবা, যখন তোমার লাগবে তখন ইনস্টল করে রাখবা। অনেক সময় আমাদের ভিডিও রেকর্ডিং করতে হয়, এভাবে কন্ট্রোল শিফট বি দিয়ে একবার হাইড একবার ওপেন, এটাই দেখাচ্ছিলাম। নেক্সট স্ক্রিন শেয়ার করো আবার। আচ্ছা এবার ডকটা ওপেন করো, লাস্ট পার্ট ইজ ব্রেভ ব্রাউজার। রিকমেন্ডেড ব্রাউজার গুগল ক্রোম আর ব্রেভ, এছাড়া ক্যানারি চাইলে ইউজ করতে পারো, দরকার নাই। মজিলারও দরকার নাই, অপেরা নেভার, ইউসি নেভার। ওকে, আচ্ছা নিচে নেমে যাও। এবার আমরা ব্রেভ ব্রাউজারটা বাকি আছে, ব্রেভ ব্রাউজারটা ইনস্টল করে এটা কিভাবে ইউজ করবো দেখাই। হোয়াট ইজ ব্রেভ? ব্রেভ হচ্ছে একটা ব্রাউজার যেটা গুগল ক্রোমের সমস্ত ফিচার তোমাকে দিবে। গুগল ক্রোমের সবচেয়ে বড় ঝামেলা যেটা, সেটা হচ্ছে ও অনেক বেশি পরিমাণে ইনফরমেশন সেভ করে এবং ক্যাশ ধরে রাখে, যার কারণে ব্রাউজারটা স্লো হয়ে যায়। আরেকটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে আমাদের গুগল ক্রোম আমাকে ট্র্যাক করে, অর্থাৎ আমার বিভিন্ন ইনফরমেশন গুগল নেয়। কিন্তু ব্রেভ ব্রাউজারটা কোনো ট্র্যাকিং এ হেল্প করে না, তোমাকেও ট্র্যাক করতে দিবে না, তোমাকে ট্র্যাক হইতেও দিবে না। সো ব্রেভ ডাউনলোড দিয়ে গুগল করলে ব্রেভ ডাউনলোডের অফিসিয়াল ওয়েবসাইট থেকে ব্রেভ সফটওয়্যারটা নামাই নিবা। নেমে গেছে মনে হয়, দেখো তো, নেমে গেলে ডাবল ক্লিক করো। আচ্ছা আমরা আসলে হ্যাঁ ইপিকটা কেমন ভাইয়া? বুঝিনি, ইপিক ব্রাউজারটা আমি শুনি নাম ভাইয়া, ভাইয়া ইপিক ব্রাউজার। আমি শুনি নাম। ব্রেভের মধ্যে এরকম অনেকগুলো ব্রাউজার আছে যেগুলো আসলে ট্র্যাকিং এ হেল্প করে না। আর এই ব্রেভ ব্রাউজারটাতে বেসিক্যালি যে সার্চ ইঞ্জিনটা ইউজ হয়, এটাতে ডাক বো নামে একটা সার্চ ইঞ্জিন ইউজ হয়। এছাড়াও টর ব্রাউজার আছে যেটাতে আসলে ট্র্যাকিং করতে দেয় না, ওগুলো হ্যাকিং এর কাজে ইউজ হয়। আপাতত আমরা ব্রেভ আর গুগল ক্রোমটা ইউজ করবো। এটা ডাউনলোড হোক, ডাউনলোড হতে দিতে সবাই একটু অ্যাসাইনমেন্টটা দেখে আসো। আমার স্ক্রিন দেখা যাচ্ছে? বুকমার্ক পুরোটা কিভাবে করে ফোল্ডারটা? বুকমার্ক ফোল্ডারটা জানো কিনা এটা তো জিজ্ঞেস করলাম। সবার প্রথমে ধরো একটা চ্যানেল থেকে ভিডিও দেখে নেন তাহলে পারবে। বুকমার্ক করবা, হ্যাঁ যে ক্লিক করলাম বুকমার্ক স্টারে, এবারে মোরে গেলাম। মোরে গিয়ে তুমি এখন বুকমার্ক বারের মধ্যে আমার এরকম অনেক ফোল্ডার করা আছে, নিউ ফোল্ডার দাও, নতুন একটা ফোল্ডার। তুমি চাইলে এটাকে অন্য জায়গায় আনতে পারো, হ্যাঁ এবার ড্র্যাগ এন্ড ড্রপ করে সরাতে পারবা। এই ফোল্ডারটার নামটা আমি রিনেম করে দিচ্ছি, হ্যাঁ রিনেম করে টেস্ট নাম দিলাম, হ্যাঁ টেস্টের মধ্যে সেভ করলাম। এখন আদার বুকমার্কে তোমার যে নতুন ফোল্ডার গুলো আছে টেস্ট, এই ফোল্ডার গুলোকে টান দিয়ে তুমি এখানে নিয়ে আসতে পারো, ঠিক আছে? এই যে এরকম করে তখন পুরো ফোল্ডারে যা যা সেভ করছো ওগুলো সব পাবা তুমি। ওকে,
জি থ্যাংক ইউ ভাই। এক মিনিট অ্যাসাইনমেন্ট একটু দেখো। অ্যাসাইনমেন্ট একদম টপে দেওয়া আছে শীটের। আমাকে ক্রোম ইনস্টল করছো, ব্রেভ মানে ক্রোম আর ব্রেভ ইনস্টল করছো, অপেরা আর ইউসি ব্রাউজার নাইট বা ডিলিট করছো, এরকম একটা স্ন্যাপ নিতে হবে। মানে এই 13টা টাস্কের স্ন্যাপ একটা গুগল ডকে নিয়ে জমা দিবা। অর্থাৎ তুমি গুগল ক্রোম ইনস্টল করছো এবং এটা ইউজ করতেছো, ধরো আমি এখন কি গুগল ক্রোমে আছি, হ্যাঁ, এই গুগল ক্রোম ইনস্টল করা অবস্থায় একটা স্ন্যাপ নিবা। এই যে আমি গুগল ক্রোম ইউজ করতেছি, একটা স্ন্যাপ নিলাম, আর এটা ব্রেভ ব্রাউজার ইউজ করতেছি, আর একটা স্ন্যাপ নিলাম। এই দুইটা স্ন্যাপ একটা ডকে রাখবা। তুমি যে আননেসেসারি সফটওয়্যার সব ডিলিট করতেছো, কন্ট্রোল প্যানেলে গিয়ে আননেসেসারি সফটওয়্যারে ক্লিক করে তুমি ওইটার একটা ফুল স্ন্যাপ দিবা, কোন কোন সফটওয়্যার গুলো আছে। উইন্ডোজটা অ্যাক্টিভেট করা আছে কিনা এটা স্ন্যাপ দেওয়া লাগবে না, এটা তোমার নিজেরাই অ্যাক্টিভেট করে নিবা। অ্যান্টিভাইরাস ডিলিট করছো কিনা এটা দেখানোর দরকার নাই, কারণ আমি তোমার সফটওয়্যার লিস্ট থেকে অ্যান্টিভাইরাস গুলো দেখে নিতে পারবো। তুমি ডিলিট করার সময় কন্ট্রোল প্যানেলে তোমার সবগুলো সফটওয়্যার দেখা যায়, ওখান থেকে আমি দেখে নিতে পারবো। তো 3 আর 4 লাগতেছে না, এটা নিজেরা করে নিবা। উইন্ডোজ ডিফেন্ডার যে অ্যাক্টিভেটেড আছে এটার একটা স্ন্যাপ নিবা। উইন্ডোজ ডিফেন্ডারে গিয়ে সব টিক দেওয়া আছে, এটা স্ন্যাপ নিলেই হবে। টাস্ক ম্যানেজারে গিয়ে স্টার্টআপে গিয়ে যে ডিসেবল করছো, স্টার্টআপের একটা স্ন্যাপ নিবা। টাস্ক ম্যানেজারে গিয়ে যে প্রসেস সবগুলো এন্ড নাও করছো, এটা একটা স্ন্যাপ দিবা। টাস্ক ম্যানেজারে পারফরমেন্সের সিপিইউ মেমোরি যে 51% এর নিচে আছে, এটা একটা স্ন্যাপ নিবা। ইউনিক কোড গুলো যে পেস্ট করতেছো, কমান্ড মোডে গিয়ে একটা স্ন্যাপ নিবা। আর গুগল ক্রোমে 4টার বেশি এক্সটেনশন রাখবা না, অর্থাৎ এভাবে গুগল ক্রোমে এক্সটেনশন যে 4টা আছে এইটার একটা স্ন্যাপ নিবা। 4টা কি কি থাকবে আমি লিখে দিছি, এর বাকিগুলো তুমি হাইড করে রাখো। গ্রামারলি, কালার পিকার, লাইট শট আর ব্রাউজের, এই 4টা বাদে বাকিগুলো তুমি হাইড করে রাখো। অর্থাৎ তোমার এখান থেকে হাইড করার অপশন আছে, অসাম হাইড, ব্রাউজের থাকবে। এভাবে জাস্ট তুমি 4টা এক্সটেনশন বাদে বাকিগুলো তুমি হাইড করে রাখো। এভাবে 4টা আছে, এই অবস্থা তুমি স্ন্যাপটা দাও। 2টা সিঙ্ক রাখবা ক্রোমের, এটা স্ন্যাপ দেওয়ার দরকার নেই, এটা তোমাদের ভালোর জন্যই বললাম। আর ব্রেভ ব্রাউজারটা ইনস্টল করছো, সেটআপ করছো এবং ব্রেভ ব্রাউজার ইউজ করতেছো, এটা একটা স্ন্যাপ দিবা। সিসি ক্লিনার, রান ক্লিনার দেওয়ার আগে দিয়ে একটা একটা স্ন্যাপ দিবা। সবাই কি এই 13টা স্ন্যাপের অ্যাসাইনমেন্টটা ক্লিয়ার? টেক অল স্ন্যাপ এবং ওই স্ন্যাপটা একটা গুগল ফোল্ডারের মধ্যে রাখতে পারো বা গুগল ডকের মধ্যে নিয়ে জমা দিয়ে দিবা। ক্লিয়ার? ভাইয়া বুঝতে পারছি। এবার যে শেয়ার করতেছিল আবার শেয়ার করো। স্ক্রিন শেয়ার করো যে শেয়ার করতেছিলা। আচ্ছা, ব্রেভ ব্রাউজার ইনস্টল করছো না? এবার ডকে চলে যাও। ডক থেকে আমরা ব্রেভ ব্রাউজারে কিভাবে কাজ করতে হবে এটা দেখাচ্ছি। ডকের মধ্যে ডাউনলোড করছি, ইনস্টল করছি, ব্রেভ শিল্ড নামে একটা অপশন আছে, ওইটা অন করে দিতে হবে। এটা না, ওই যে মুখোশ আইকন একটা আছে দেখো, অন হচ্ছে না। আচ্ছা, আপাতত দেখো আমি ডকটা বাদ দিয়ে কিছু সেটআপ দেখাচ্ছি, লাগবে না। ওই যে ডট ডটে ক্লিক করো, আমি গুগলের এক একটা সিঙ্ক এই ব্রেভের মধ্যে নিয়ে আসবো। ডট ডটে ক্লিক করে ইয়াতে যাও, এখানে না, ব্রেভের ডট ডটে ক্লিক করো। হ্যাঁ, ক্লিক করার পর এখানে দেখো অ্যাড এ পারসন নামে একটা অপশন আছে কিনা। আর যে ক্রিয়েট এ নিউ প্রোফাইল, নিচে নিচে ক্রিয়েট এ নিউ প্রোফাইল, উপরে মাঝামাঝি ব্রেভ অ্যাড বলে নিচে। ক্রিয়েট এ নিউ প্রোফাইল। আচ্ছা, এই প্রোফাইলটা মানে কি, আমি গুগলের সিঙ্কটাকে নিয়ে লেটস গো। ওই এখানে না, ওখানে কই যাও, লেটস গো দেখা পেজের মাঝখানে, লেটস গো। হ্যাঁ, ইনপুট ফ্রম গুগল ক্রোম। গুগল ক্রোমে তোমার 3টা সিঙ্ক আছে, পারসন 1, এনামুল হক আর একটা এনামুল ইমন। তিনটা ইম্পোর্ট করব। প্রথমে গুগল ক্রোম পারসন 1টা ইম্পোর্ট করো। আচ্ছা, যে কোনো একটা ইম্পোর্ট করো, আগে ইম্পোর্ট দাও। নেক্সট। আচ্ছা, এখানে সার্চ ইঞ্জিনটাকে গুগল ক্রোম দিয়ে দাও। ওই লাগা সার্চ ইঞ্জিন গুগল ক্রোম ডিফল্ট। আবার কই গেলা?
সার্চ ইঞ্জিন সিলেক্ট করো। তো তোমার এক্সটেনশন গুলো লোড নিচ্ছে তো এই জন্য এরকম করতেছে। ইনেবল রিওয়ার্ডস, ডান। এবার আবার এই একটা সিঙ্ক গেল, হ্যাঁ এটা কাটার দরকার না, এটা থাক। এবার আমরা গুগল ক্রোমে কেমনে সিঙ্ক অ্যাড করি বলতো? ওই প্রোফাইলের উপর ক্লিক করে অ্যাড নিউ প্রোফাইল দিই না, বা ক্রিয়েট নিউ প্রোফাইল দাও, তাইলে হবে। নেক্সট, একই রকম। ভাই এখানে কি গুগল ক্রোমের সব এক্সটেনশন এখানে ইউজ করা যাবে? এখানে ইউজ করা যাবে। গুগলের তোমার ইয়াও চলে আসছে, দেখছো বুকমার্কও চলে আসছে। এভাবে তিনটে এক্সটেনশন, তিনটে ইনস্টল করে নিবা। সবাই ক্লিয়ার? ওকে, অল ডান। সবাই ক্লিয়ার? পুরা কাজ সব ক্লিয়ার? থ্যাংক ইউ ফর শেয়ারিং স্ক্রিন আনামুল। আচ্ছা, তো আমি ব্রেভের মধ্যে কি করছি, ডাউনলোড করছি সব ফ্রি ব্রাউজার গুলো, গুগল করছি, তারপর হচ্ছে ডাউনলোড করছি ব্রেভ ব্রাউজারটা, ইনস্টল করছি। ব্রেভ সেটিংস থেকে ক্রিয়েট নিউ প্রোফাইল দিয়ে লেটস গো ইম্পোর্ট ফ্রম গুগল প্রোফাইল 1 2 3 এভাবে ইম্পোর্ট করতে হবে। ডিফল্ট ব্রাউজার ক্রোম, ইনেবল রিওয়ার্ড, শেষ। আচ্ছা, এখানে নিচের দিকের টপিকগুলা আমি আর দেখাচ্ছি না, নিচের টপিকগুলো নিজেরা একটু পড়ে নিবা। এখানে বেসিক্যালি ডাকডাকগো, টর ব্রাউজার, এই ধরনের ওয়েবসাইট গুলো যেগুলো থেকে আসলে আমরা বিভিন্ন কন্টেন্ট পেতে পারি, এরকম কিছু জিনিস দেখানো আছে। আমি এই জিনিসগুলো যখন আমাদের ওয়েব সিকিউরিটি দেখাবো তখন আরো ডিটেইলে দেখাবো। ওকে, আর একটু ডকটা পড়লে আইডিয়া পাবা যে আসলে কেন আমি ইউসিআর অপেরা ইউজ করতে না করছি, তারপর হচ্ছে ক্যাশ ক্লিয়ার করলে কি হয়, তারপর হচ্ছে বিভিন্ন ওয়েবসাইট গুলো ফ্রিতে কেন দেয়, অ্যান্টিভাইরাস গুলো আসলে কেন ইউজ করা উচিত না, এই ধরনের বিভিন্ন ইনফরমেশন গুলো তুমি এখানে দেখতে পাবা। ওকে, জাস্ট ডকটা একটু পড়ে নিও। আচ্ছা, সবাই ক্লিয়ার মোটামুটি ক্লাসটা? আমি একটু সামারি করে দিচ্ছি। সবার প্রথমে আমরা কি করলাম, আমাদের উইন্ডোজ অ্যাক্টিভেট করার জন্য আমরা উইন্ডোজ অ্যাক্টিভেটর ইউজ করলাম এখান থেকে, অথবা গুগল করতে বলছি উইন্ডোজ অ্যাক্টিভেটরে কি দিয়ে। আর কোনো ওয়েবসাইট থেকে যদি কোনো টুল বা সফটওয়্যার নামাও পেইড, তাহলে এই কটা ওয়েবসাইট ইউজ করো, কিন্তু তারপরও তুমি এই দুইটা ফাইল দিয়ে ভাইরাস চেক করে নিও। আর ভাইরাসগুলোর নাম হয় সাধারণত ট্রোজান, ব্যাকডোর, ম্যালওয়্যার, এই ধরনের। আচ্ছা, এরপর আমি দেখছি উইন্ডোজ ডিফেন্ডার কেন ইউজ করব, কিভাবে ইউজ করব,
উইন্ডোজ ডিফেন্ডার দিয়ে আমরা সমস্ত ভাইরাস গুলো স্ক্যান করব, অ্যান্টিভাইরাস যেগুলো ফ্রি আছে সব ফেলে দিব। এরপরে আমি আমার পিসির স্পিড আপের জন্য কিছু কোড ইউজ করছি। আচ্ছা, সবার প্রথম হচ্ছে সিসি ক্লিনার ইউজ করছি। হ্যাঁ, সিসি ক্লিনারটা আমাদের অনেক ইম্পর্টেন্ট একটা টুল, যেটা আমার পিসির স্পিডটা অনেক ভালো রাখবে। সিসি ক্লিনারটা ডাউনলোড করা এবং কিভাবে ইউজ করা এবং কিভাবে কনফিগার করা, রান ক্লিয়ার করা দেখাইছি। এক্সট্রাঅর্ডিনারি কিছু ক্যাশ ক্লিনিং কোড দেখাইছি। এই ক্যাশ ক্লিনিং কোড দিয়ে আমরা ওয়েবসাইটটাকে রান করছি। হ্যাঁ, অ্যাডমিনিস্ট্রেটর মোডে রান করছি, অ্যাডমিনিস্ট্রেটর মোডে কমান্ড প্রম্পট থেকে এই কোডগুলো পেস্ট করছি। আচ্ছা, এরপর আমাদের ক্রোম স্পিড আপের জন্য আমরা এরকম 3-4টা ক্যাশ ক্লিয়ার ডিসেবল করছি, আননেসেসারি এক্সটেনশন, হার্মফুল সফটওয়্যার ফাইন্ড করছি। এই জিনিসগুলো করে নিবা। এরপর টাস্ক ম্যানেজার থেকে এন্ড টাস্ক দিয়ে আমি আমাদের এন্ড টাস্ক দিয়ে আমাদের যেসব সফটওয়্যার গুলো দরকার নেই সেগুলো আপাতত স্টপ করছি। স্টার্টআপে যেগুলো রান হয় সেগুলো অফ করে দিছি। ওকে, এরপর আমরা আর কি করলাম, ডিলিট করছি সফটওয়্যার লাস্ট 1 মাস যেগুলো ইউজ করো নাই। রিমুভ করে দিছি। ওকে, বুকমার্ক করছি, হাইড বুকমার্ক বার করছি সিকিউরিটির জন্য। আর ব্রাউজারের জন্য রিকমেন্ড করছি গুগল ক্রোম আর ব্রেভ, বাকিগুলো রিমুভ করতে বলছি। ব্রেভ ব্রাউজার কিভাবে ইউজ করব, কেন ইউজ করব, এটা ফিচার হচ্ছে এটা ট্র্যাক করে না এবং এটা খুবই ফাস্ট একটা ব্রাউজার, এটা তোমাকে গুগল ক্রোমের সমস্ত ফিচার দিবে। এরপরে এটা কিভাবে ইউজ করব এই জিনিসগুলো দেখাইছি। এছাড়া read this এবার ব্রেনস্টর্মিং এর জন্য রিড করে নিই। অ্যাসাইনমেন্টটা কি কি ছিল? অ্যাসাইনমেন্ট ছিল আমাদের টোটাল 13টা কাজ করতে হবে। এর মধ্যে 8টা কাজে স্ন্যাপ নিতে হবে। ইনস্টল করবো ক্রোম ব্রাউজার, ব্রেভ ব্রাউজার, স্ন্যাপ নিবা, আননেসেসারি সফটওয়্যার ডিলিট করবা, অ্যাক্টিভেট আছে উইন্ডোজ এটা দেখবা, উইন্ডোজ ডিফেন্ডার কনফিগার করতেছো এটা একটা স্ন্যাপ নিবা, টাস্ক ম্যানেজারে স্টার্টআপ ডিসেবল, প্রসেস ডিসেবল, টাস্ক ম্যানেজারে পারফরম্যান্সে লেস দ্যান 51% স্ন্যাপ নিবা, ইউনিক কোড যে কমান্ড প্রম্পটে পেস্ট করতেছো এটা একটা স্ন্যাপ নিবা, গুগল ক্রোমে 4টা এক্সটেনশনের বেশি রাখবা না, এটা স্ন্যাপটা নিবা, 2টা সিঙ্ক রাখবা গুগল ক্রোমে এটা একটা স্ন্যাপ দিবা, ব্রেভ ব্রাউজার সেটআপ করার সময় একটা স্ন্যাপ দিবা, সিসি ক্লিনার একটা স্ন্যাপ দিবা। সবাই কি ক্লিয়ার? জি ভাই, ক্লিয়ার। আছে? আজকে ক্লাসটা সবাই একটু ফলো করবা, এটা লাইফ টাইমের জন্য কাজে লাগবে। হ্যাঁ, আর আমি যেগুলো বলছি সবগুলো জাস্টিফাইড কথা এবং অনেক ইম্পর্টেন্ট জিনিস যেগুলো আসলে সাজেশন, তুমি যে টপিকগুলো দিলাম এটা 10টা-20টা ভিডিও দেখো তুমি পাবা না একসাথে। টপিকগুলো এরকমই পাওয়ারফুল। তো এটা সবার জন্য দেখাচ্ছি কারণ আমাদের পিসি হ্যাক হওয়ার চান্স থাকে অনেক সময় কাজ করার সময়, বা আমার কম্পিউটারের বিভিন্ন ইনফরমেশন হ্যাক হওয়ার চান্স থাকে, আমার পিসির স্পিড ভালো থাকে না, এরকম প্রবলেমগুলো সলভ করার জন্য এই ক্লাসটা, এটা সারা জীবনই কাজে লাগবে। সবার জন্য বেস্ট অফ লাক, ভালো থেকো সবাই। রিফাত এতক্ষণে জয়েন করে দিয়েছে। আল্লাহ হাফেজ। আগের দিনের ক্লাসটা মনে হয় দেওয়া হয়নি ক্লাস ভিডিও। বুঝে নেবে? আগের দিনের ভিডিওটা, ব্র্যান্ডিং এর যে ভিডিওটা ওটা মনে হয় পাইনি আমরা। কি বলো না বলো, ভিডিও দেওয়া হয়নি ক্লাসরুমে? হ্যাঁ, ওটা এপিসোড 1 এ অ্যাড করা হইছে। হ্যাঁ, দেওয়া হইছে। ওটা দেওয়া এপিসোড হয়েছে 1 ভাই, এ করা হইছে। পাইছি আমরা। এটা পাইছি তো। ব্র্যান্ডিং এর যে ভিডিওটা সেটা এপিসোড 1 এর ফার্স্ট অ্যাড করা হইছে। তাই বলবো তো। আচ্ছা, সবাই ভালো থাকো তাহলে, আল্লাহ হাফেজ। ওকে ভাই, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ ভাইয়া।